সবাই তো সব রকমের মজা বুঝে না, তারপরেও এখানে আমার অনেক বড় একটা ভুল আছে। আমি রিপ্লেটা তার মাকে নিয়ে দিছি। আসলে ভাই বিষয়টা হইতেছে, এটা তো মনে করো তোমার একটা অ্যাপ, তো এই অ্যাপটারে বুঝাইতে হবে। তো অ্যাপ প্রমোশনের ভিডিও আসলে আমি তোমাকে বলি, আজকে টাকা দিলে কি কালকে ভিডিও থেকে প্রমোট দিবেন নাকি? না ভাই আজকে টাকা দিলে তুমি 2 ভিডিও পরে পাবা। তোমরা যারা যারা আজকের ভিডিওতে ক্লিক করছো তোমাদের সবাইকে আজকের ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওতে পুরো ক্লিয়ার করে দিব আই এম সজীব দা একটা স্ক্যামার। আর হ্যাঁ, আজকে যদি আমি প্রমাণ না করতে পারি আই এম সজীব একটা স্ক্যামার, তাহলে তুমি ভাই আনসাবস্ক্রাইব করে দিয়ে যাও। আর যদি প্রমাণ করতে পারি আই এম সজীব একটা স্ক্যামার, তাহলে ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেলে রিমুভ অ্যাপের পিকচার দিছি, তার মানে রিমুভ অ্যাপকে নিয়েও ভিডিও লাস্টে কথা হবে। আজকের ভিডিও লাস্টে পুরো ক্লিয়ার করে দেবো রিমুভ অ্যাপের যে প্যানেল ইউজার। দেখো ভাই, আমি আই এম সজীবের ভুলের কারণে আই এম সজীবের অডিয়েন্সদেরকে গালি দিতে পারবো না। আর কিছু কিছু রোস্টার আছে, ওরা অডিয়েন্সদেরকে বলে তোমাদের ব্রেন ফুটকি থেকে মাথায় আনতে। তো আমি একথাও বলবো না, তোমরা খালি মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখো। আই এম সজীব আর দূর, আই এম সজীব যে স্ক্যামার, এটা যদি প্রমাণ না করতে পারি তাহলে লাইভে এসে পুরো চ্যানেল ডিলিট করে দেবো। আসসালামু আলাইকুম গাইস, দেখতাছো মুন্না রোস্টারের ভিডিও আর শুনতাছো মুন্না ভাইয়ের অডিও। তো তারপর বলো কেমন আছো তোমরা। मेरा मीम बना दिया मेहनत करके तेरे भाई ने पूरा ड्रीम बना दिया। টপিক নিয়ে আমি কথাই বলি নাই, তখন এর বিষয় নিয়ে আমি আজকে কথা বলি না। আজকে জাস্ট মুজাহিদের বিষয় নিয়ে কথা বলছি। এই যে আমি ডিসকর্ডে বইলাও দিছি যে আজকে জাস্ট মুজাহিদের বিষয় নিয়ে টপিকে কথা বলি। কি রে ভাই, একটা জিনিস বুঝলাম না, সবাই যে আই এম সজীবকে রিমুভ অ্যাপের বাতার বলতেছে। আচ্ছা, আমরা আই এম সজীবের মুখ থেকে শুনে আসছি, আসলে আই এম সজীব ভাই আপনি কি আসলে রিমুর বাতার? আমি রিমুর ভাতার। কি বলছেন সজীব ভাই, বুঝতে পারিনি। আমি রিমুর ভাতার। গাইজ আমি মনে হয় ভুল শুনছি। আচ্ছা সজীব ভাই যদি আবার বলতেন কষ্ট করে। মাইনা নিছি তো, আমি রিমুর ভাতার। রিমুভ অ্যাপ তুমি তো শুনতেই ফেলে আই এম সজীব বলে দিছে আই এম সজীব হচ্ছে তোমার বাতার। এবার আর তোমাকে সিলভার প্লে বাটনের জন্য আটকায় কে? এবার তো তোমার মনের আশা পূরণ হয়েছে যে সিলভার প্লে বাটনের জন্য তুমি এত বড় একটা হাঙ্গামা তৈরি করে দিস, বন্ধু বান্ধবের মধ্যেও এত বড় একটা ঝগড়া লাগা দিছো। তো সবকিছু মিলে আমরা কি বুঝলাম, আই এম সজীব হচ্ছে রিমুর বাতার। তো গাইজ রিমুর বাতারের সাইডটা ক্লিয়ার হয়েছে, এবার আসি আই এম সজীবের স্ক্যামের বিষয় নিয়ে। আসলে ভাই বিষয়টা হইতেছে, এটা তো মনে করো তোমার একটা অ্যাপ, তো এই অ্যাপটারে বুঝাইতে হবে। তো অ্যাপ প্রমোশনের ভিডিও আসলে আমি তোমাকে বলি, আজকে টাকা দিলে কি কালকে ভিডিও থেকে প্রমোট দিবেন নাকি? না ভাই আজকে টাকা দিলে তুমি 2 ভিডিও পরে পাবা, কারণ 2টা ভিডিও বুক করে রাখছি দুজনে। আচ্ছা ওকে ভাই, 2 ভিডিওর পরে আমি প্রমোট পাবো, ঠিক আছে? তাহলে আপনার নাম্বার দেন, আমি ওই 2 ভিডিওর পরের যে ভিডিওটা ওটা বুকিং করে। গাইস তোমরা তো শুনতেই পেলে আই এম সজীব একটা র্যান্ডম মানুষের সাথে ডিল করতে আছে যে স্পন্সর দেওয়ার জন্য কিংবা প্রমোশন দেওয়ার জন্য। আসলে তোমরা একটা কথা মুরব্বীদের কাছ থেকে শুনছো কিনা ওইটা আমি সঠিক জানি না, অবশ্যই তোমরা শোনার কথা যেহেতু বাংলাদেশে থাকো। ওই বাংলা একটা ফবাদ আছে না, টাকা যার কাছে যায় তার বলায় বলে সবসময়। ধরো যে আই এম সজীবের পকেটে যখন টাকা ঢুকে গেছে তখন আর কি আই এম সজীবের মেসেজের কোনো রিপ্লাই নেই। ধরো আমি তোমাদেরকে স্ক্রিন উপর দেখাইতেছি, তো গাইস তোমরা দেখেন স্ক্রিন উপর দেখতে পাইতেছো আই এম সজীব যখন টাকা পেয়ে গেছে আই এম সজীবের আর কোনো মেসেজের রিপ্লাই নেই। তো আসলে রিমুভ তোমার বাতার কই গেছে তুমি কি জানো? বিদেশে তো যাই হোক, সবকিছুর পরে কয়দিন পরে আবার সবজি ভাই বিদেশ থেকে আর দূর সজীব ভাই বিদেশ থেকে আইসা আবার মেসেজ দিছে। আরে ভাই তুমি তো আমার রিপ্লাই দিতেছিল না ভাই। রে ভাই আমি তো ডরাই গেছি যে তুমি কই না কই গেলা। শোনো, আমি ফোনটা চেঞ্জ করছি তো তাই তোমার নাম্বার সেভ করা নেই। তো তুমি তোমার এই যে বিকাশ দিয়ে পেমেন্ট করছো না, তো এই বিকাশের লাস্ট 4টা ডিজিট আমার ভুল। আচ্ছা সজীব ভাই আমরা বুঝলাম আপনি মোবাইলের সাথে সাথে কি আইডিও চেঞ্জ করে ফেলাইছেন নাকি, বুঝলাম না। আচ্ছা সজীব ভাই বুঝলাম যে আপনি মোবাইলটা চেঞ্জ করছেন, কিন্তু মোবাইল চেঞ্জ করার পরে কি আপনি কি এই মোবাইলে আর আইডিটা লগ ইন দেন নাই কিংবা এই হোয়াটসঅ্যাপটা লগ ইন দেন নাই? ইরে সবজি তোরা আমার একটা কথাই বলতে মন চাইতেছে। তো বরাবর মতন আবারও তোমাদের সবজি আর দূর তোমাদের সজীব ভাই কি করেছে, পিনকোডটা পাওয়ার পরে গায়েব হয়ে গেছে। আচ্ছা ভাই তোমরা আমার একটা কথা বুঝো, যেখানে ও পিনকোডটা পাওয়ার পরে গায়েব হয়ে গেছে, এখন যদি আমরা আই এম সজীব আর দূর আই এম সজীবের কাছে প্রমাণ খুঁজি তাহলে আই এম সজীব কি বলবে শোনো। সব ভিডিও আমার ডিলিট করা, সো আমার কাছে প্রুফ করার ওই নাই যে আমি ওটা প্রমোশন দিছি, ঠিক আছে? আমার কাছে প্রুফ করার গাইস তোমরা আমার একটা সিম্পল কথা বুঝো, ধরো তুমি একটা লোকের টাকা দিছো তোমার একটা কাজ করে দেওয়ার জন্য, তখন তুমি অবশ্যই ওর কাছে খুঁজবা যে ভাই প্রমাণ কই, তুমি যে কাজটা করছো আমার কাজটা দেখাও, তাই না? তো সেম কাজটা ওই ছেলে বলছে যে ভাই আপনি যে আমার কাজটা করছেন আমার প্রমাণ দেখা। তো তোমাদের সজীব আর দূর তোমাদের সজীব ভাই কি করছে, প্রমাণটা আর দেখাতে পারে নাই। তখন ভাই তুমি আমার বলো তুমি আমার একটা কাজ করছো, আমার যদি প্রমাণ না দিতে পারো তখন তোমার কি করা উচিত? এখন ওই সবজি খানকির ফলা কি করে, ওর কাছে কোনো প্রমাণ নাই, ও বলে ভিডিও ডিলিট করে দিচ্ছে। আরে মাইনচুদ তুই যখন ভিডিওটা আপলোড করছো তখন তার লিঙ্কটা দেস নাই কেন? আরে ভাই লিঙ্ক কিভাবে দিবে, ও তো প্রমোশনই করে না। যদি প্রমোশন করিয়া থাকতো তাহলে অবশ্যই ছেলেটাকে লিঙ্ক দিত, তাই না? তো আই এম সজীব তোরে আমি বলতেছি যতদিন পর্যন্ত তুই প্রমাণ দিতে পারতিস যে তুই স্পন্সর দিছ কিংবা প্রমোশন দিছ, এই ততদিন পাবলিক তোরে ভাববো তুই একটা চোর। আর তুই যদি প্রমাণ দিতে পারোস তাহলে আমরা লাইভে এসে মাপসামু তোরে নিয়ে যাতে জন ভিডিও বানাইছে। ভাই এত কিছু দেখার পরও তুমি যদি বলো আই এম সজীব একটা স্ক্যামার না, আই এম সজীব একজন চোর না, তাহলে তুমি ভাই আসলে বেন ফুটকিতে নিয়ে ঘুরো। তো সবকিছু শেষে আমি একটা কথা বলবো, যারা চুরি করে খায় তারা সবসময় চুরি করে খায়, বুঝছো? তো ভাই এখন আসি রিমুভ অ্যাপের প্যানেলের বিষয়টা নিয়ে।
গাইস তোমরা এখানে দেখতে পাইতেছো রিমু এফএফ মারতেছে ফাঁসার মধ্যে যায় লাগতেছে মাথার মধ্যে। গাইস তোমাদের সাথেও কি এরকম হয় নাকি তোমরা যখন ফাঁসাই মারবা তখন যায় লাগে মাথা? সো গাইস তোমরা এখন যে ক্লিপটা দেখতে পাইছো রিমু এফএফ এর হেডশট বিষয় নিয়ে, তো রিমু এফএফ এর যে বিষয়টা পিসি চেক দেওয়ার কিংবা ফ্যানেলের বিষয়টা, তো এই বিষয়টা আমাদের গেমিং সুবান ভাই এখন দেখতেছে, আর গেমিং সুবান ভাই রিমু এফএফ এর পিসি চেক দেওয়ার কথা বলছে। দাঁড়াও আমি তোমাদের মাঝে ভিডিওটা দেখাই। না আমি তা প্রমাণ করতে পারবো, তাহলে আমরা ওকে পাবলিকের সামনে লাইভে আনবো, এমনকি ওর পিসি চেক করবো। আর যদি ওর পিসিতে কোনো কিছু না পাই তাহলে লাইভে ওর গেম প্লে করা লাগবে, কারণ পিসি চেক করার কথা শুনে পিসি থেকে সব সরিয়ে ফেলবে, এটাই স্বাভাবিক। এই জন্যই পিসিতে কোনো কিছু না পাইলেও লাইভে গেম প্লে করা লাগবে। পিসিতে কোনো কিছু না পাওয়ার পর যদি ওর গেম প্লে গুলো ওর ভিডিওর গেম প্লের মতোই ঠিকঠাক হয়, তাহলে ভাববো প্যানেল ইউজার না। লাইভে করা গেম প্লে নিজের আপলোড করা গেম প্লের ভিডিওর মতো না হয়, একদমই আলাদা হয়, তাহলে বুঝে নিব প্যানেল ইউজার পিসি চেক করার কথা শুনে পিসি থেকে সবকিছু সরিয়ে ফেলছে। তোমরা তো গেমিং সুবান ভাইয়ের কথা শুনতেই ফেলে, গেমিং সুবান ভাই যেটা বলছে আমরা ওইটাতে রাজি। রিমু এফএফ তুই যদি প্রমাণ না করতে পারিস তুই একটা ফ্যানেল ছাড়া প্লেয়ার, তাহলে তো তোর খবর আছে। গাইস তোমাদেরকে আমি একটা বুদ্ধি দিতেছি, তোমরা এই কাজটা করো। যেহেতু গেমিং সুবান ভাই এই বিষয়টা নিয়ে কথা বলবে, তাহলে তোমরা সবাই গেমিং সুবান ভাই ইউটিউব চ্যানেলে যাও, ইউটিউব চ্যানেলে গিয়ে সবাই একসাথে কমেন্ট করো যে ভাই রিমু এফএফ এর পিসি চেক দেন তাড়াতাড়ি। গাইস এমনিতে তো আমি সব ভিডিওর মধ্যে একটা একটা র‍্যাপ সং বলি, বাট এই ভিডিওতে বলতে পারলাম না। তার কারণ হচ্ছে যে আমি এই ভিডিওটা বানাতে বরাবর 5 ঘন্টা সময় লাগছে, যেটা কিনা আমি এক জায়গায় একটানা বসেছিলাম। তো গাইস এই ছিল আজকের ভিডিও। আর তোমরা যারা এই পর্যন্ত আছো অবশ্যই তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে, এজন্য তোমরা পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখছো। তো সবাইকে একটা কথা বলবো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট, আল্লাহ হাফেজ।